রামপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে সত্যবান নামে এক গরিব কৃষক বাস করত। সে খুবই ধৈর্যবান এবং পারিশ্রমিক ব্যক্তি ছিল। তার পরিবারে তার স্ত্রী সারদা ও তার 2 সন্তান ছিল। তার ছেলের নাম রাজু আর মেয়ের নাম ছিল মঞ্জু। সত্যবান রোজ সকালে তার জমিতে কাজ করতে চলে যেত। কই গো, তাড়াতাড়ি করে চা মুড়ি দাও, আজকে খুব তাড়া আছে। আসছি গো আসছি, এই নাও চা। মুড়ি তো শেষ হয়ে গেছে। মনে হচ্ছে ফসলটা ভালোই হবে। এইবার ধানের সাথে সাথে ভাবছি একটু সবজিও চাষ করব। হ্যাঁ, তবে তাই করো। দেখবে তোমার কঠোর পরিশ্রম আর ধৈর্যের ফল তুমি একদিন নিশ্চয়ই পাবে। এই বলে সত্যবান তার জমির দিকে রওনা হলো। সত্যবানের খুব বড় জমি ছিল, যেখানে সে এবছর বিভিন্ন রকমের ফসল করেছে। সে একাই সব সামলাতো। পড়াশোনার বয়স, তোরা খুব ভালো করে পড়বি, লেখাপড়া করবি, তোদেরকে খুব বড় হতে হবে যে। হ্যাঁ রে, বোকা ছেলে মেয়ে আমার, তোদের বাবা তো ঠিকই বলছে। তোদের খুব শিক্ষিত হতে হবে। যারা গরিব দারিদ্র, তাদেরকে সবসময় তাদের পাশে থাকতে হবে। তার জন্য তোদেরকে ভালোভাবে পড়ে খুব বড় হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। হ্যাঁ গো, ঘরে তো চাল ডাল সবজি কিছুই যে নেই। বাচ্চা দুটোর মুখে তো কিছুই দিতে পারবো না। এখন কি করব? বাচ্চা দুটো যে আমার না খেয়েই ঘুমিয়ে পড়বে। হায় ঈশ্বর, কি কপাল আমার! বাচ্চা দুটোর মুখে যে দুটো অন্ন দেব, সেইটুকু সামর্থ্য আমার নেই। জানি না আর কদিন এভাবে চলবে। এভাবেই দিন পেরোতে থাকলো। কয়েক মাস পর কই গো সারদা, আরে তাড়াতাড়ি শুনে যাও, শিগগিরই এসো দেখি। হ্যাঁ আসছি, দাঁড়াও। কি এমনটা হলো যে এভাবে ডাকছো শুনি? এমনি ভেবে নাও যে আমাদের ভাগ্য খুলেছে গো। এবার আমাদের জমিতে খুব ভালো ফসল হয়েছে গো। যেমন ধান, তেমনি সবজিও। আর সব জমিদাররাই মোটামুটি আমার কাছ থেকে সবজি আর ধান নিতে চাইছে। কি খদ্দেররাও আমার কাছে এসেছে গো গিন্নি। এবার ফসল কেটে শুধু বিক্রি করার পালা। তারপর দেখবে আমাদের দিনগুলো ঠিক গুছে গেছে। সত্যি বলছো? ও মা, কি খুশির ব্যাপার! দেখেছো, আমি বলেছিলাম না, তোমার ধৈর্য আর পরিশ্রমের ফল তুমি একদিন নিশ্চয়ই পাবে। তুমি তোমার পরিশ্রমের ফল পেয়েছো। এজন্যই বলে, যেমন কর্ম তেমন ফল। সত্যবান তার জমিতে তার পরিশ্রমের ফল পেয়েছে, আর সেটা দেখে সত্যবান নিজেও খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। এভাবেই দিন পেরোতে থাকে। অবশেষে সেও এক জমিদার হয়ে ওঠে।